কি ভালো কাজ করছেন? হান্ডি পাতিল ঘরে যা ছিল সেটি ধুইছি। একটা মালের রিস্কা ঠেলা দিয়া উড়াইয়া দিছি, ডাল উড়াইয়া দিছি। নেই ক্যাশ কাউন্টার, হাকডাক বা বেলের ক্রিংক্রি, নেই সাজানো গোছানো খাবারের টেবিলও। গরিব, নির্মবিত, ভবঘুরে, দিনমজুর সকলেই এখানে নিজের ইচ্ছে মতো পেট পুরে খাবার খেতে পারেন, শুধু একটি শর্তে। দিনের মধ্যে যেটুকু ভালো কাজ করেছেন সেই কথাটি শেয়ার করতে হবে এখানে। আজকে কি ভালো কাজ করছেন সারাদিনে? আসার সময় রাস্তাতে একটা ইট ছিল, এটা সরাই দিচ্ছি। মাঝে হজর নামাজ পড়ে আই পরে কাজ করতে নামাজ পড়েন? করবো না মরবো না। প্রতিদিন নামাজ পড়েন? হজর নামাজ পড়ে আই ইভেন থেকে। ওই যে মনে করেন আপনি দোকান করতে আছেন, মানে ডাক দিচ্ছেন আমারে, হ্যাঁ, হ্যাঁ। কাকা 10টা মিনিট বসেন, হ্যাঁ। ঠিক আছে? তো আমি বসলে আপনার উপকার হইতে আছে না, হ্যাঁ, হইতাছে। এটাই তো ভালো ঠিক কাজ। আছে, যা করবেন প্রতিদিন ভালো কাজ করবেন এরকম। আজকে সারাদিনের ভিতরে কি ভালো কাজ করছেন? সারাদিন ধরে ঘরের ভিতরে এই যে ভালো কাজ করছি, হান্ডি পাতিল ঘরে যা ছিল সেটি ধুইছি, ভালো কাজ করছি। আরও ঘর ঝাড়ু দিছি, বিছনা গাড়ি উড়াইছি। আরেকটা করছে যে রাস্তার মাঝখানে আইল্যান্ডে কাজ ভাঙ্গা পড়ে আসছিল, সেটারে উড়াইয়া সাইডে ফেলাই দিছি। ভালো কাজের হোটেল এটি সাধারণ কোনো রেস্তোরাঁ নয়, বরং অসহায় ও নিম্ন আয়ের মানুষদের জন্য একটি মানবিক উদ্যোগ। মানে আমি ভালো কাজ যে এক প্যান্ডারে কমের মধ্যে নিয়ে নামাই দিয়েছে আর জায়গা মতন আইনে এখানে ফ্রি খাওয়ান খাইতেছে, এর লেগে আমিও খাইতেছি। আমি আসার কারণ একটা মালের রিস্কা ঠেলা দিয়া উড়াইয়া দিছি, ডাল উড়াইয়া দিছি। আজগা মনে হয় যে 500 টাকা কামাইছি, আমার জীবনই কাটাইলাম এটা নমাজ টমাজ পড়ি, আর কি করবো। ইউথ ফর বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলমান ভালো কাজের এমন হোটেলের দেখা মিলবে রাজধানীর 7 রাস্তা, কমলাপুর রেলওয়ে স্টেশন, মিরপুর সহ অন্তত 12টি স্পটে। তাদের উদ্দেশ্য কোনো মুনাফা নয়, বরং মানুষের মধ্যে সহানুভূতি, নৈতিকতা ও সামাজিক সচেতনতা বাড়ানো। ঢাকায় 12টি সহ মোট 16টি স্পটে চলছে তাদের এই ভালো কাজের হোটেল। শুধু ভালো কাজ করলেই নয়, একটি ভালো কাজের প্রতিজ্ঞা করে গেলেও খাবার মিলবে এই হোটেল থেকে। তো আমরা ঢাকা শহরে মোটামুটি এখন 12টি স্পটে এবং ঢাকার বাইরে 4টি স্পট, মোট 16টি স্পটে প্রতিদিন প্রায় 4000+ মিলের আয়োজন করি। তো এই খাবারগুলা মূলত রাস্তায় যারা অসহায় ছিন্নমূল থাকে এবং কিছু নিম্ন আয়ের মানুষ, ওনারাই এই খাবারটা খেয়ে থাকে। ওনাদের আমরা বলি যে আপনারা যে এই খাবারটা খাচ্ছেন, তো এই খাবারের বিনিময়ে কিন্তু একটা ভালো কাজ করা লাগবে। টাকা দিয়ে এই খাবারটা খাইতে হবে না, এই খাবারের দাম হচ্ছে একটি ভালো কাজ। আপনারা প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করবেন, তার বিনিময়ে আমরা এই খাবারটা দিয়ে থাকি। আর যদি ভালো কাজও না করেন, অন্তত আসে বলবেন ভাই আজকে আমি ভালো কাজ করতে পারিনি। এই যে আপনি সত্য কথাটা বললেন, এটাও একটা ভালো কাজ। তাইলে এই জায়গায় আপনার মিথ্যা বলার কোনো স্পেস থাকলো না। মোটামুটি আমরা এই যে খাবারটা খাওয়াই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওনাদের একবেলা পেট ভরে খাওয়ানো এবং ওনাদের একটা ভালো কাজে উৎসাহিত করা। সম্প্রতি এই উদ্যোগটি পুরনো ফুটপাত থেকে একটি স্থায়ী স্থানেও স্থানান্তর হয়েছে, যেখানে প্রতিদিন শত শত অসহায় মানুষ উপকৃত হচ্ছে। উদ্যোগীরা বিশ্বাস করেন ভালো কাজের হোটেল শুধু খাবার নয়, মানুষের হৃদয়ে মানুষের জন্য সহানুভূতির একটি চেতনা সৃষ্টি করছে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।